যে একজন মানুষ সে ফজরের সালাতে আসে, তাহাজ্জুদের জন্য আসে, তাকে যদি জিজ্ঞেস করেন আপনি কেন আসতেছেন ফজরের সালাতে, সে কি বলবে জাহান্নামের জন্য? না, সে বলবে কি আমি জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি। আর যদি একজন মানুষ ফজরের আজান হইতেছে, সে নামাজের খবর নাই, বিড়ি একটা ধরায়া ধোয়া ছাড়তে ছাড়তে সে চলে যাচ্ছে নিজের কাজের জন্য, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি জান্নাতের জন্য যাইতেছেন, সে কি বলতে পারবে? জবাব আছে তার? না। আপনি জানেন কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা করলে জান্নাতে যাইতে হবে, কোনটা করলে জাহান্নামে যাইতে হবে, আপনি যে পর্যন্ত জানেন সে পর্যন্তই আপনি করেন। আপনি যখন একটা কাজ করবেন তখন একটু চিন্তা করেন যে আমি যে শুনে আসলাম জাহান্নামে এত ভয়াবহ, এত ভয়াবহ, যার আযাব ভোগ করার সাধ্য আমার নাই, এটি সহ্য করার সাধ্য আমার নাই, এই বিশাল জাহান্নাম তো আমি সহ্য করতে পারবো না, সেখান থেকে আমাকে যে কোনো মূল্যে বাঁচতে হবে। আর সেই বাঁচার পথ পদ্ধতি, বাঁচার কাজকর্ম আমাকে দুনিয়াতেই করতে হবে। তাই আপনি যখনই একটা কাজ করবেন তখন চিন্তা করবেন আমি যে এই কাজটা করতেছি এটার জন্য কি আমার জান্নাতে যাওয়া যাবে, নাকি এটার জন্য আমাকে জাহান্নামে যাইতে হবে। আপনি যখন মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাড়িতে যাবেন, তখন আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় এটাই চিন্তা থাকবে আপনার মাথায় যে আমি মসজিদ থেকে তো মাত্র বেরিয়ে আসলাম, এখনই তো মোবাইলে ঢুকলাম, ঢোকার পর আপনি যে ওয়েবসাইটে ঢুকলেন, এই ওয়েবসাইট দেখলে জান্নাতে যেতে হবে না জাহান্নামে যেতে হবে। যখন আপনি মোবাইলে ঢোকার পরে নাচানাচি দেখেন, অর্ধলঙ্গ মহিলাদের দেখেন, কে বলে, একজন বলেন তো যে আমি এটা জান্নাতে যাওয়ার জন্য দেখি? এমন কি কেউ আছেন যে আপনি নাচানাচি জান্নাতে যাওয়ার জন্য দেখেন? আরে তাহলে একজন বলেন তো যে নাচানাচি দেখলে জাহান্নামে যাইতে হবে না, এই নাচানাচির জন্য শাস্তি হবে না, এমন বিশ্বাস বা এমন বুদ্ধি, এমন আকেল কার আছে? না, আপনারা সকলেই বুঝেন যে আমি যখন একটা কোরআন তিলাওয়াত শুনবো আমি এর জন্য নেকি পাবো, এর জন্য আমি জান্নাতে যাব। আর যখন আপনি একটা নাচানাচি, একটা অশ্লীল গান শুনবো, তখন এর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। তার মানে আপনি জানেন, যখন আপনি সিগারেট ধরায় টানবেন, যখন সিগারেট ধরায় টানবেন আর ধোয়া বের করে ছাড়েন, তখন আপনি কি মনে করে খান যে আমি সিগারেট খাইলাম এর জন্য জান্নাতে যাবো? এমন একজন সিগারেট খোর দাঁড়ায় বলেন যে আমি সিগারেট খাই জান্নাতে যাওয়ার জন্য, বলতে পারবেন? পারবেন না। আর তখন আপনার কি মনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম, আর যারা এই নেশাদার দ্রব্য নিয়মিত পান করবে তাদের জন্য জাহান্নাম। আর হঠাৎ করে যদি কেউ একদিন নেশাদার দ্রব্য পান করে, তার 40 দিন ইবাদত কবুল হবে না, অর্থাৎ নেকি পাবে না, ইবাদতের নেকি পাবে না। আর যারা এই মদ পান করবে, যারা নেশা করবে, যে কোনো ধরনের মদ পান করবে, যে কোনো ধরনের নেশাদার দ্রব্য পান করবে, তাদেরকে আল্লাহ তাআলা কি খাওয়াবে? তিনাতুল খাবাল খাওয়াবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন তিনাতুল খাবাল কি? আল্লাহ রাসূল বললেন তিনাতুল খাবার হচ্ছে জান্নাতীদের ঘাম বা তাদের পুজ বা তার মল মূত্র। কে কে জাহান্নামের ঘাম মল মূত্র খাইতে প্রস্তুত আছেন? একজন হাত তুলে দেখান যে আমি জাহান্নামের মলমূত্র খাইতে প্রস্তুত। খুব মজাদার, খুব সুস্বাদু। খুব সুস্বাদু না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যারা নেশাদার দ্রব্য পান করবে, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, যদি কোনো হুজুর জ্বর দেখায় তাকেও আল্লাহ তাআলা এই জাহান্নামীদের ঘাম খাওয়াবে, জাহান্নামীদের পুজ গোমুত খাওয়াবে। যেই খাক না কেন, সে ইহুদি খ্রিস্টান হোক আর সে মুসলমান হোক, সে মাত্র গত বছর হজ করে আসছে কিন্তু এখন তার মুখ থেকে দোয়া বের হয়, তাকেও খাওয়াবে। আল্লাহ বলবে যে না 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 থাক, ও হাজী সাহেব, ও তো হজ করেছে, ওকে খাওয়ানো যাবে না। বা এটাও বলবে না যে দোকানদার ও বিক্রি করে তাই খায়, এটাও বলবে না যে ও তো বাজারে থাকে সারাদিন, সবাই খায়, তাকে না খাইলে কেমন দেখা যায়, এজন্য খায়। এটার কোনো সুযোগ নাই। আপনি মসজিদে এসে নামাজে জুমার সময় নামাজ পড়তে আসলে তখন আপনার জন্য আপনার পাশের ভাইয়ের ক্ষতি হয়, কষ্ট হয়, আপনার জন্য ফেরেশতার কষ্ট হয়। ফেরেশতারা এই সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। তাহলে আপনি যখন সিগারেট খেয়ে নামাজে দাঁড়ান, তখন আপনি কি করে বলেন যে আপনার নামাজ কবুল হবে? তবে হ্যাঁ, বেনামাজির চেয়ে সিগারেট কোন নামাজি ভালো, একথা আমি বক্তব্যে বলেছি। বেনামাজির চেয়ে সিগারেট কোন নামাজি ভালো, কিন্তু তার নামাজ কবুল হবে না, সে নামাজের নেকি পাবে না। শুধু নামাজ না পড়লে যে শাস্তি হবে, এই শাস্তি থেকে সে বাঁচবে, কিন্তু নামাজের নেকি পাবে না, তার নামাজ কবুল হবে না। আর যে বিলকুল মসজিদে আসলো না,
একজন বলেন আজকে যে যখন আজান হয় আমি তারপরেও আমার পরিবারের রুজি উপার্জনের জন্য আমি এই হালাল কাজগুলা করি, আমি খেতে খামারে কাজ করি, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি জান্নাত পাওয়ার জন্য করি, আমি আমার সন্তানদেরকে খাওয়ানোর পড়ানোর জন্য করি, আমার স্ত্রী পুত্র আমার বাবা মায়ের সেবা যত্ন করার জন্য করি, আমার আব্বা অসুস্থ আমি তার ওষুধ কিনবো এজন্য আমি নামাজ না পড়ে এই কাজটা করতেছি জান্নাত পাওয়ার জন্য। একজন বলেন পারবেন বলতে? না। তার মানে আপনি জানেন আপনি নামাজকে বাদ দিয়ে আপনি যত ভালো কাজই করেন সেটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ, সেটা আপনার জান্নাতে যাওয়ার কারণ না। আপনি জেনে শুনে কেন সেই কাজ করেন? আপনি কি জাহান্নামকে ভয় করেন? জাহান্নামের ভয় কি আছে আপনার ভিতরে? যদি আপনার ভিতরে জাহান্নামের ভয় থাকে তাহলে আপনি জেনে শুনে এই কাজগুলো অন্তত করবেন না। এছাড়াও কি কি কাজের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে সে সম্পর্কে আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করে প্রকৃত সফলকাম হওয়ার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।